2019 লোকসভা নির্বাচন ভোটের হাওয়া আমরা জানতে কোন দিকে ভোটের হাওয়া সেটা জানতে আমরা পৌঁছে গেছি দিনহাটার সাবেক ছিটমহল পোয়াতুর কোঠিতে। 2015 সালের 31 জুলাই ছিটমহল বিনিময় হয় এবং তারপরে এই ছিটমহলগুলোতে কতটা উন্নয়ন হয়েছে, এখানকার মানুষ এই উন্নয়ন নিয়ে কতটা খুশি সেটা নিয়েই আমরা এখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলবো। কি এখন তারা কোন দিকে আছে, ভোটের হাওয়ায় তারা কোন দিকে যাবে সেটা নিয়েই তাদের সঙ্গে আমরা কথা বলবো। দাদা, একটু আপনার সঙ্গে কথা বলি। আপনার বাড়ি তো এই পোয়াতুর কোঠিতে। কি নাম আপনার? জিয়ারুল মিয়া। বলছি যে আপনাদের এই 3-4 বছর হলো যে ছিটমহল বিনিময় হয়েছে, তারপরে কতটা উন্নয়ন হয়েছে? হয়েছে, অনেক উন্নয়ন হয়েছে। মানে আর কি এই স্কুল থেকে, তারপরে রাস্তাঘাট থেকে, বিদ্যুৎ থেকে, তারপরে সৌরশক্তি, সোলার, মানে অনেক উন্নত হয়েছে আগের থেকে। তাহলে এখানকার মানুষ এই উন্নয়নে খুশি? হ্যাঁ। আপনারা জানেন এই উন্নয়নের পিছনে কার কার হাত আছে? উন্নয়নের পিছনে আপাতত তো মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার যে মমতা, এর হাত আছে। আর কেন্দ্রীয় সরকার তো আর্থিকভাবে সাহায্য করছে এই উন্নয়নের জন্য। হ্যাঁ। তো আপনারা কোন দিকে, ভোটের দিকে এবার লোকসভা নির্বাচন কোন দিকে যাবেন? ভোটের নির্বাচন বর্তমান তো পশ্চিমবাংলার মধ্যে মমতা যত মানে সিটের আমার হিসেব আলাদা, সিটের উন্নয়নের হিসেবটা মানে যৌথভাবে হয়েছে। তা পশ্চিমবাংলায় মানে মমতা মুখ্যমন্ত্রী যে উন্নয়ন করেছে তাতে কোনো মুখ্যমন্ত্রী এভাবে উন্নয়ন করে নাই। সেই হিসেবে মানে আর কি মমতা ব্যানার্জি মানে আর কি ওই দিকে যাওয়ার সম্ভাবনা আমার। আর কি কি উন্নয়ন চান আপনারা এই এলাকায়? এখানে তো আর বর্তমান এই আরো 2-1টা স্কুল হওয়ার কথা, তারপরে অঙ্গনওয়াড়ি, স্বাস্থ্যকেন্দ্র, মানে আর কি এইগুলো। আমরা আরো কয়েকজনের সাথে কথা বলবো। এখানে মহিলারা আছে, মহিলাদের সঙ্গে কথা বলবো। দিদি, আপনার নাম কি? বলছি যে আপনাদের এই এলাকার উন্নয়ন কেমন দেখছেন? উন্নয়ন যেরকম হওয়ার কথা ছিল কিন্তু সেরকম হয় নাই, স্বাভাবিকভাবে উন্নয়ন হয়েছে। আরো এখানকার মানুষের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা হয়েছে? কর্মসংস্থান কি একটা ছোট একটা স্কুল দিছে, যেরকম স্কুল হওয়া ছিল স্কুল হয় নাই, যেরকম পানির ব্যবস্থা ছিল ওরকম হয় নাই, মানে মোটামুটি দিছে, যেরকম হওয়ার কথা ছিল ওইরকম নয়। বলছি যে স্বাস্থ্যকেন্দ্র আশেপাশে কোথায় আছে, কত দূর যেতে হয় আপনাদের স্বাস্থ্যকেন্দ্রের সুবিধা নিয়ে? দূরে আছে, এর পাশাপাশি হওয়ার কথা ছিল ওইটা হয় নাই, দূরে আছে। বলছি যে তাহলে আপনারা কি ভাবছেন এবার ভোট নিয়ে পরিকল্পনা কি আপনাদের? ভোট নিয়ে পরিকল্পনা কি, ভোট তো দেওয়াই লাগবে, কিন্তু ভোটের সমস্যা তো অনেক, আমরা কিভাবে অতগুলো কথা বলি। একদমই, ভোটের সমস্যা অনেক আছে, কোন দিকে দেবে সেটা বলা খুব মুশকিল বিষয়, কিন্তু আমরা আরও কয়েকজনকে ধরবো। দাদা, আপনার বাড়ি তো এখানে। বলছি যে ছিটমহলের যে উন্নয়নের কথা সেটা নিয়ে কতটা সন্তুষ্ট? সন্তুষ্ট হয়েছি, ভালো যা করেছে ব্যাপকভাবেই করেছে এবার। বলছি এখানে যে কর্মসংস্থান, মানুষের কৃষিকাজ করার সুবিধা বা অন্যান্য কর্মসংস্থানের ব্যবস্থা কিছু একটা হয়েছে? জলসেচের ব্যবস্থা আছে, যেমন সোলার আছে, বিদ্যুতের সাহায্যে মনে করি বিদ্যুৎ দিচ্ছে, বিদ্যুৎ দিয়ে মোটর চালানো করে দেয়। এই ধরুন পোলট্রি চাষ বা মৎস্য চাষ। পোলট্রি, হ্যাঁ, মানে পোলট্রির কিছুদিন আগেই তো পোলট্রির মানে ইয়ে দিল, ওই যে বাচ্চা, সরকারিভাবে সাহায্য করছে। আচ্ছা আচ্ছা। ধানের বীজ দেয়, কালার বীজ দেয়। কৃষিকাজে আর কোনো সমস্যা হচ্ছে না সেইভাবে? না। একটা সময় তো আপনারা এখানে কোনো উন্নয়নই ছিল না, কিছুই পেতেন না, আজকে এগুলো পাচ্ছেন আর কি। কিভাবে, কেমন লাগে এখন? ভালো লাগে, কিছু সহযোগিতা পাওয়া যায় সরকারের কাছ থেকে। একদমই, সরকারের কাছ থেকে সহযোগিতা পায়। আমরা আরও বেশ কয়েকজনের সাথে কথা বলবো এবং কি অবস্থা রয়েছে, ছিটমহলের কতটা উন্নয়ন হয়েছে এবং উন্নয়নে কতটা খুশি এবং ভোটের হাওয়া কোন দিকে, আমরা সেটা বোঝার চেষ্টা করব। আমরা জাস্ট পোয়াতির কুটিতে ঢুকলাম, আরও গ্রামের ভিতরে যাব, কি কি অবস্থা রয়েছে আমরা জানার চেষ্টা করব।